চেনা মোস্তাফিজ তাসকিনরা আজ যেন একদম অচেনা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 2 ম্যাচে সব বোলাররা মিলে তুলতে পেরেছিলেন সর্বসাকুল্যে মাত্র 3টি উইকেট। বিশেষ করে ভারতের বিপক্ষে সেমিতে মোস্তাফিজকে তো রীতিমতো বেধড়ক পিটিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। এক মাশরাফি বাদে অন্য আর 3 জন মোস্তাফিজ, রুবেল, তাসকিনরা নিজেদের শুধু খুঁজেই বেরিয়েছেন। এখানে সবচেয়ে বড় কিন্তুটা হচ্ছে আমাদের নতুন পেস বোলিং কোচ, সাবেক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ তাহলে কি করেছেন এ সময়ে? মোস্তাফিজের আগের সেই কাটার নেই। ঘরোয়া ক্রিকেটের 3 জন বিশেষজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম, মোহাম্মদ সালাউদ্দিন ও সারোয়ার ইমরানের ভাষ্য মতে মূলত লাইন লেন্থের কারণেই দ্য ফিজ তার ফর্ম হারিয়েছে। মোস্তাফিজ ইনজুরিতে পড়ার আগেও উইকেটের অনেক কাছ থেকে বল করত এবং বল স্টাম্প টু স্টাম্প রাখার চেষ্টা করত, ফলে বোল্ড করার কিংবা এলবিডব্লিউর চান্স অনেক বেশি থাকত। কিন্তু এখন স্টাম্পের অনেক বাইরে দিয়ে বল করায় এগুলো যেমন মিস করছেন ফিজ, তেমনি তার কাটারগুলোও অকার্যকর হয়ে পড়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল জেতানো সেই ফিজ আজ যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। তার সেসব অসাধারণ ছোলোয়ার কিংবা আগুনে ইয়র্কা, যার ফলে বিশ্বের নামি দামি প্লেয়াররা ক্রিজে মুখ থুবড়ে পর্যন্ত পড়েছেন, তা পুনরায় ফিরিয়ে আনতে হলে ফিজের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করার কোনো বিকল্প নেই। 21 বছর বয়সী এই বিস্ময় বালককে স্বরূপে ফেরাতে হলে বিসিবি টিম ম্যানেজমেন্ট তথা বোলিং কোচকে দ্রুতই সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাম কাঁধের সার্জারি করার আগে যে বলার 12.04 গড়ে 9টি ওডিআই ম্যাচে নিয়েছিলেন 26টি উইকেট, আজ সেই ফিজ সার্জারি করার পর 13 ম্যাচ খেলে 30.55 গড়ে নিয়েছেন 18টি উইকেট। অল্প কিছুদিনের মধ্যেই বলের প্রধান বোলিং স্তম্ভ হয়ে যাওয়া এই সেন্সেশনকে ফেরাতে শীঘ্রই বড় কোনো পদক্ষেপ না নিলে তিনিও যে সেই রহস্যময় অজন্তা মেন্ডিজের মতোই হারিয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে, টিমে স্পেশাল বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের মতো একজন লিজেন্ড থাকা সত্ত্বেও পেসারদের এমন বেহাল অবস্থা কেন? আমাদের প্রাক্তন বোলিং কোচ হিথ স্ট্রিকের সময়কালে ঠিক কেমন অবস্থায় ছিল দলের পেস অ্যাটাক? একবার সেই পরিসংখ্যান ঘেটে এলেই আসল চিত্র ফুটে উঠবে। যদিও বিসিবির অনেকেই তখন বলেছেন স্ট্রিকের কাজের প্রতি তারা মোটেও সন্তুষ্ট নন, অথচ স্ট্রিকের পরিসংখ্যান একদম ভিন্ন কথা বলে। স্ট্রিকের পর বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে ছিলেন আকিব জাভেদ, তামিন্দা ভাস, শেন বর্ন সহ আরও অনেকে, যাদের সবাইরই কম বেশি কোচিং করানোর পূর্ণ অভিজ্ঞতা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোচ হিসাবে অনভিজ্ঞ কোর্টনি ওয়ালশে হিথ স্ট্রিকের জায়গায় স্থলাভিষিক্ত হন। যদিও জোর দাবি ছিল উপমহাদেশের কাউকেই যেন মোস্তাফিজ তাসকিনদের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কোর্টনি ওয়ালশ এখন রুবেল আলামিনদের নিত্য সমস্যাগুলো কতটুকু বুঝতে পারছেন সেটাও একটা বিরাট প্রশ্ন। একইভাবে ফিজ বা তাসকিনরা কোচের সাহায্য নিয়ে নিজেদের সেরাটাই বা কেন বের করে আনতে পারছেন না, এটাও চিন্তার বিষয়। জাতীয় দলের পরবর্তী মিশন শুরু হতে এখনো অনেক দেরি। এরই মধ্যে ফিজ সহ জাতীয় দলের অন্য পেসারদের সমস্যাগুলো কতটুকু সমাধান ওয়ালশ করতে পারেন, এটাই এখন দেখার বিষয়।